অবস্থার কি বলবো ভাই, আমরা যে এক সপ্তাহ গরু নিয়ে আসি, কোনো খরিদ্দার নেই। এখন গরু যে পরিমাণ জুটেছে, বেচাকেনা হবে কি না আল্লাহ জানে। আর আমরা প্রতিবার এখন এই আজ 10 বছর ঢাকায় গরু নিয়ে এসে লস খেয়ে বাড়ি যাই। আমরা ওখানে আমাদের বাজারে লিগাল দামে গরু কিনে, এখানে এসে বেশি কম দামে। এখন এবারও যদি বাজার ভালো না যে এইভাবে বেশি বাড়ি যায়, তাহলে আর ঢাকায় গরু নেন আমাদের হবে না। বাড়ির থেকে সবাই রাগারাগ করে লস খেয়ে বাড়ি যায়, নিজের মনও খারাপ হয়। এই ব্যবসাটা আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমরা যেটা গরু লিগাল, আমাদের এলাকায় লিগাল বা একজনের দাম করলে লিগাল দাম বলা লাগে, কিছু ডিফারেন্স। এখানে কোনো লিগাল নেই। একটা গরু দেখাচ্ছে অরিজিনাল 1.5 লক্ষ টাকা দাম হবে, আমরা 1,80,90 চাচ্ছি, 20-20 হাজার টাকা ডিফারেন্স। ওরা অথচ সেই গরুর দাম অর্ধেক বলছে। 2 লক্ষ টাকার গরু অর্ধেক 1 লাখ বিলে চলে যাচ্ছে। আমি 6টা গরু এনেলাম, একটা গরু বিক্রি করেছি, আর 5টা গরু আছে। এসব গরুগুলো দেখা যাচ্ছে 1,60,70 বেচার দরকার, অথচ 1 লক্ষ টাকা বিলে চলে যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজ 5 দিন হচ্ছে একটা গরু শুধু বিক্রি হয়েছে। ঘাস পানি যা টাকা পয়সা জানেন সব তো খাওয়াই শেষ হয়ে গেলে, গরু বেচতে পারলে। গরু কোনো বাজারে নেই, গরু খুব আমদানি। কাস্টমার আছে 2 লাখ টাকা দাম করলে 1 লাখ টাকা, 1,20,000 টাকা বিলে চলে যাচ্ছে। আমরা তো খুব বিপদে আছি বাবা। আমরা যে কী করবো আর কি আল্লাহ করাবে, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বাজারটা খুব ভালো হবে না, আবার একেবারেও খারাপও হবে না। একটা ধারণার পর কথাটা বললাম যে বাজার হয়তো ধারণা ছিল খুব ভালো হবে, সেই ভালোটা আর হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তা হবে একবার যে নর্মাল, সেটাও হবে না। মাধ্যমে হয়তো বেচা কিনা হবে, আবার ঘুরেও যেতে পারে। সে কী বলবো আমি, যে পরিমাণ গরু আমদানি গত বছর থেকে এই বছর, তো হয়তো ঘুরে গত বছর যে গরু ছিল তার থেকে 1.5 গুণ গরু বেশি হয়েছে। গত বছর যে গরু ছিল সেই গরুর গাড়ি ঘুরছিল, আমি ছিলাম এই হাটে, এর থেকে 1.5 গুণ গরু বেশি হয়েছে। ঘুরে যাবে কি বিক্রি হয়ে যাবে, এটা আমার কিছুই বলার নেই। আর গরুটা আমি 3,80,000 টাকা দাম চাচ্ছি, কাস্টমার 2 লক্ষের নিচেই দাম করে। এই 2টা আইলে লসে 2টি বেচা হয়েছে। এটি সেলাম 150, 120 বেশি দিয়েছি, লস হয়ে গেছে। এখন হয়তো বেচাকেনা শুরুটা হবে, এরকম একটা প্রত্যাশা মনে করতেছি। আমরা চাচ্ছি ধরেন 8 লাখ, 8.5 লাখ টাকার আছে, 6 লাখ টাকার আছে, 5 লাখ টাকা দামের গরু আছে, আমাদের সব বিভিন্ন দামের গরু আছে। চাহিদা আপনার দেশি গরুদের বেশি হচ্ছে, কারণ বড় গরু এতে পাটি কম হচ্ছে, মানে বড় গরুর ওইভাবে পাটি পাওয়া যাচ্ছে না। যেমন 7টা গরু নিয়ে আসছি, একটি বেচছি। আশা করতেছি সকাল থেকে বেশ কিছু কাস্টমার ঢুকতেছে, কষ্ট করে পালা ভালো কিছু হবে, এটা তো আশা আছে। দাম হচ্ছে, কিন্তু এই গরুটা তো আসলে পালতে অনেক খরচ। এই যে গরুটা পালতে অনেক খরচ। আমি আশাবাদী এই ধরনের কালেকশন বা এই গরুটা আমাদের এই বাজারে খুবই কম আছে। তো যদি ভালো কারো পছন্দ হয়ে যায়, আমি যথেষ্ট মূল্যায়ন পাবো। এই গরুটার দাম যাচ্ছি 12 লক্ষ টাকা। দাম এই যে 6 লাখ, 6.5 লাখ হচ্ছে দাম। অল্প কিছুর জন্য বাজাবাজি করে আসছি, মানে 7.5 প্লাস কিছু হলে আমি গরুটা ছেড়ে দেবো। এটা 950 কি লাইভ ওয়েট আছে। এই গরুটা যদি আপনি অন্য কোনো ফার্মে যান, 12 থেকে 14 লক্ষ টাকা লাগবে এই গরুটা কেনার জন্য, যেটা আপনারা সবাই জানেন। কিন্তু দেখেন আমি এখানে চলে আসছি 950 কেজি একটা শাহিওয়াল নিয়ে, আমার চাওয়াই হচ্ছিল 7,50,000 সামথিং। হ্যাঁ, কিন্তু এখনও মূল্যায়ন, যথেষ্ট মূল্যায়ন আমি পাচ্ছি না। তো আশা করি ইনশাল্লাহ পাবো। গরুর সাপ্লাই তো অনেক, এবার হাট অনেক বড় হয়েছে, এখানে দাম দর চলছে। এখনও আসলে বাইরেরা ঠিক কেনা শুরু করেনি, এরাও দেওয়া শুরু করেনি। আমার কাছে মনে হচ্ছে যে এবার 1,20,000 বা 1.5 লাখের মধ্যে ভালো গরুই পাওয়া যাবে, তাই মনে হচ্ছে। গরু অনেক উঠেছে, কিন্তু ব্যাপারে গরু ছাড়তেছে না। যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো দেখতেছি যে ঠিকই আমরা যে রেঞ্জ বলতেছি এরকম, কিন্তু যখন মূলামূলি করতেছি ওই দামের মধ্যে আসতেছে না আর কি। পরেরটা দেখেছি ওইটা 2 লাখ চাচ্ছে আর কি। পরের এটা আমরা বলেছি 1,70,000 পর্যন্ত বলেছি আর কি। না, রাজি হচ্ছে না। কিছুক্ষণ আগে উনি বললো 2টা 2.5 লাখ, 2 লাখ হলো দিয়ে দেয়, এখন আবার বলতেছে 2.5 লাখের নিচে দিবে না। তো আসলে মনটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে বারবার, বোঝা যাচ্ছে না আসলে মনের গতি। এইবার দামটা হয়তো একটু কমই যাবে লাস্টের দিকে মনে হচ্ছে, আর হয়তো বাজারটা কমই যাবে, এবার সম্ভাবনা বেশি। কেউ মন খারাপ করে যাবে আর কেউ ভালো করে মজা করে ঈদ করবে, এটা আমি চাই না। আমি চাই সবাই হাসি মুখে ঈদটা করুক, যারা আসছে তারা, যারা দিবে তারা, সবাই।